করলো যেগুলো হ্যালো এভরিওয়ান, আমি পায়েল তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ রবিবার আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল, তার উপর আজকে আবার সেকেন্ড ব্রিজ বন্ধ, কিন্তু তার সত্ত্বেও আজকে বেরোতেই হতো, সল্টলেক যাওয়ার ছিল, ঘুরে ঘুরে হাওড়া দিয়ে যেতে হয়েছে। তো ভাবলাম বেরিয়েছি যখন আর হাওড়ার দিকে এসেছি তাহলে একবার হাতিবাগানটা ঢু মেরে যাই। এখন এই বাজার কলকাতার সামনে আছি, যেটা মোড়ে রয়েছে, আর তার নিচে যে দোকানগুলো রয়েছে না সেখানেই আগে ঢুকেছি। আজকে মেনলি এসেছি একটু জুয়েলারি কিনবো বলে, আর একটু ব্লাউজের কালেকশনও দেখার ছিল। আর এখানে যে ইয়াররিংসগুলো দেখছো এগুলো বলছে সবই 200 করে, বাট আর একটু ঘুরি দেখি তারপরে কিনবো। কিন্তু আজকে বৃষ্টির জন্য ম্যাক্সিমাম দোকানই বন্ধ মানে ওই হাফ করে খোলা, তো কালেকশন সেইভাবে দেখা যাচ্ছে না। তো এখন এসেছি ওই কারুকাঞ্চনের উল্টো দিকে যে দোকানটা রয়েছে যে দাদার, সেই দোকানটায়। আর এই কালেকশনগুলো তোমরা শর্টসে অলরেডি দেখেই নিয়েছো, আর আমি ওখানে তোমার দামগুলোও বলেছি। এই ইয়ারকাফগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডিং, তো এই ইয়ারকাফগুলোর দাম বলছে 50 টাকা। এর আগেও এক জায়গায় দেখলাম ওই বাজার কলকাতার একদম সামনেটা করেই, সেখানে 80 করে বলছিল। তো এই আর কি, একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে। আর এখন তো এই পুঁথির চোকারগুলো বেশ চলছে, তো আমিও নিয়েছি এখান থেকে। এগুলো কত করে আছে গো? তা আমি যা নেওয়ার মোটামুটি এই দোকানটা থেকেই নিয়েছি। আর এখানে দেখো নোসপিনের কালেকশনও ছিল। এই যে কারুকাঞ্চন, তার ঠিক উল্টো দিকেই দোকানটা। যা নেওয়ার নিয়ে নিয়েছি, এবার বাড়ি যেতে হবে। আর আজকে বাড়ি গিয়ে আছে আবার দাদার বার্থডে সেলিব্রেশন, তো আমি হয়তো এখন বাড়ি যাওয়ার পথে মাসির বাড়িতেই ঢুকবো। To the city streets we began to feel the fire. কি রে, টেস্ট করতে গিয়ে এটা আর্ধেক উঠিয়ে ফেলবি? হ্যাঁ কি রে, বার্থডে বয়কে দেখো এখানে মাংস কষানো হচ্ছে, আর ও টেস্ট করতে করতে আর্ধেক উঠিয়ে ফেলবে। আর এই যে খাও না, সব রেকর্ড হয়ে গেল। ওইখানে পাতে বসে কম পাবে, যে যে এখন খেয়ে নিচ্ছে পাতে বসে কম পাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, এই তোকে দিল না রে, তোকে দিল না। কড়া থেকে গরম গরম কষা মাংস তুলে কার না খেতে ভালো লাগে বলো। এই যে এখানে হচ্ছে মাংস কষানো, আর এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর মোটামুটি এখান থেকে সবাই এক পিস করে তুলে তো টেস্ট করেই নিয়েছি। আজকে রান্নার মেন দায়িত্বে রয়েছে এই যে মেশো, বাকি মায়েরা মাসিরা তো রয়েইছে হেল্পার। আমাদের সবার একজোট হওয়ার জন্য জাস্ট একটা ছোট্ট ছুতোর দরকার হয়। এই যে যেমন আজকে দাদার বার্থডে না, দাদার বার্থডে চলে গেছে প্রায় 2 সপ্তাহ আগে, বাট ওই আর কি আজকে অনেকগুলো কারণে আমরা একসাথে হয়েছি, তো ভাবলাম তার মেন উপলক্ষ হিসাবে ওর বার্থডে সেলিব্রেশনটাই হয়ে যাক। আর এই গিফটটা দেখো ভীষণ সুন্দর হয়েছে, আর এই গিফটটা দিয়েছে এই যে সৌমিলি, মানে মাসিদের তরফ থেকে এই গিফটটা শুভকে দিয়েছে। ও শুভ দাদা, নাও এই বড় মেশো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দেখ একটু ভালো করে, আর একটু ফেসিয়াল করে দিই না।
ব্লগার যখন নিজে কেক খাচ্ছে অন্যকে ছবি তুলতে বলেছে। আর একজন, আমি ওটাই বলতে যাচ্ছি। ও বাবু, ছোট বাবু। আর পাশেরটা ছোট মাসির মেয়ে। চিকেন, চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথা, আর এখানে হচ্ছে কাজুখানে সব কিছু আছে। ও ডিমও আছে। এটা এখন আমাদের সবাইকে দেখি এবার নিজেরা দু বোনে চুপি চুপি এখানে চিকেন কষা খাচ্ছে। আহা হা, অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগে। হ্যাঁ একদম। প্রিয়াঙ্কা এক ঘুম দিয়ে চলে এসেছে। ঘুম নয়, আমাদের ওখানে একটু এক ঘুম দিয়ে চলে এসেছে। ততক্ষণ এখানে ভাত ডাল সব হয়ে গেছে। নাচ গান অনেক কিছু হলো। মামি করলো দেখবি। সব ব্লগে দেখবি, সব ব্লগে রান্না করছে। ঘড়িতে বেজে গেছে 9:30, তাই বাচ্চাদের বসিয়ে দিয়েছে প্রথমে ডিনার করতে। আর আজকে আমাদের মেনুতে আছে মিক্সড রাইস আর চিকেন কষা, আর শেষে আছে এই সন্দেশ। আর এই সন্দেশগুলো এত ভালো খেতে। দেন বাবারা বসেছে, এটা আমাদের সেকেন্ড ব্যাচ, আর এই চলছে লাস্ট ব্যাচের খাওয়া দাওয়া। বার্থডে বয় লাস্ট ব্যাচে বসেছে, সবাইকে খাইয়ে তারপর খাচ্ছে। কত দায়িত্ব। থ্যাংক ইউ। আর মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়ালো। চলে যাচ্ছ? মা খেতে গেছে তো, মা ওখানে আছে তো। এটা তো আমাদের আজকে ছোটোখাটো করে একটা খাওয়া দাওয়া হলো। মাসির ওই যে ঘরটা দেখলে নতুন হচ্ছে, ওটা কমপ্লিট হওয়ার পর আরও একটা বড় করে পার্টি হবে আমাদের। ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 আনন্দ থেকো। টাটা।